হ্যাঁ, শাহিন, কোনো সমস্যা আছে? জি। লেসন 5 লেসন 5 একটু কোন ধরনের দাগায় রাখছিলাম, দেখি বের করি। লেসন 5 এর হলো কিতে যাব না কিতে মূল করে যাব? কিতে কি হুম আসসালামু আলাইকুম রব ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন রব ভাই? সুস্থ হয়েছেন? অনেকটা ভালো ভাই। সকালে দেখেছি। আচ্ছা, আপনি তো বাসায় চলে এসেছেন না? হ্যাঁ, বাসায় আসছি বৃহস্পতিবারে। ও আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি রাখেনি, রিলিজ করে দিছে, বাসায় রেস্ট দিছে। বাসায় 10 দিন পরে আবার যাই, খুলে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আচ্ছা শাহিন, কি সমস্যা হচ্ছে? এই যে মাফুলুন বিহি 2 নম্বর, লেসন 5 এর 2 নাম্বার 2 মাফুলুন বিহি। বস্তুত যে অবজেক্টই হলো মাফুলুন বিহি। এখন এই যে একদম 2 এর যেটা শেষেরটা, অপর পাতায় যান, পাতা নাম্বার 17-তে, রাআইতু বিলালান ওয়া সাআলতুহু। তো এইখানে বিলালান, আই স বিলাল এন্ড আস্কড হিম। তো এইখানে বিলাল কি অবজেক্ট? আপনি বলেন, দেখাটা হলো সাবজেক্ট। বলেন, আপনি বলেন। বিলাল কি অবজেক্টের মতো মনে হচ্ছে? হ্যাঁ, দেখতেছি আমি। কাকে হ্যাঁ, দেখতেছি? বিলালকে। বিলালকে। হ্যাঁ, তাহলে কি বিলাল অবজেক্ট? তাহলে তো বিলাল অবজেক্ট। অবজেক্ট হওয়ারই কথা। অবজেক্ট হয়েছে দেখে এটা মাফলুন বিহি। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি ভাত খাই, খাওয়ার ঘটনাটা গিয়ে পড়লো কার উপরে? ভাতের উপরে গিয়ে, এই কারণে ভাত হয়ে গেল অবজেক্ট। দেখার ঘটনাটা পড়লো হচ্ছে বিলালের উপরে। আমি যাই দেখি না কেন, বই দেখি, সিনেমা দেখি, টিভি দেখি, চেয়ার দেখি, সবই মানসুব হবে। মানে আমি দেখেছি এবং তাকে জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, না ওই জায়গায় একটু মানে এটা ছিল, তাছাড়া ওই রকম আর কি। আচ্ছা ফেরদৌসের আপু, আপনার কোনো নাই। কোশ্চেন আছে? মানে কাহিনী কি কোশ্চেন শেষ? কিতে আর নাকি আর কোনো? হ্যাঁ, ওইটাই একটু মানে ওই জায়গাটাই একটু খটকা ছিল। আচ্ছা, ফেরদৌসের আপু, আপনার কোনো কোশ্চেন আছে কিতে? আমরা আমার ইসে পড়ে না না, প্রশ্ন নাই। রব ভাই কি দেখতে পেরেছেন? হ্যাঁ, আমি এটা পড়ছি, হ্যাঁ, কিন্তু কোন জায়গায় যেন একটু বিদঘুটে লাগছিল, সেটা তো ভুলে গেছি ভাই, বের করতে পারছি না। দাগ দিয়ে রাখেননি? ওইটা প্রিন্ট আউট নেননি বোধহয় আপনারা। সাইয়ারাতু হামিদুন কোথায়, কোন পেজ? মা কোন পেজে? সারিবা, এই যে এখানে, এই যে এটা কয় নম্বর? 17-র 2 নম্বর লাইন। 17-র 3, আপনি 17-র 3 পড়ছেন। সারিবা হামিদুন আল মা। সারিবা আর উপরে এইটা আরো উপরে। হ্যাঁ, এখানে এটাই। সারিবা হামিদুন। হ্যাঁ, এইখানে যে দুনের যে নুন আছে, এই নুনের ব্যাপারটা আমি একটু বুঝতে অসুবিধায় পড়ছি। কি সমস্যা হচ্ছে আপনার? এই যে হামিদুন, আল মাউ হবে না দাম মা হবে? হামিদান হতে চাচ্ছেন আপনি না? কেন হামিদান কেন হচ্ছে আপনার? না, হামিদুনের যে নুন, এই নুনটা ভাই মনে হয় বলতে চাচ্ছেন যে সারিবু
শারিবা। হামিদুন হবে না হামিদুল? হামিদুল মা আ হবে, এটা মনে হয় বলতে চাচ্ছে। আচ্ছা, মানে আপনি এখানে তানভিনটা চাচ্ছেন না, এই তো রব ভাই? তানবিন তো এখানে আছেই। হ্যাঁ হ্যাঁ না, এখানে দুই দুই পেশ না এটা? হ্যাঁ, দুই পেশ। হ্যাঁ, দুই পেশ উচ্চারণ, ওখানে একটা নুন আসে। আপনি কি আমি উচ্চারণ নিয়ে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ। হামিদুন আল মা হবে কিনা সেটা আর কি। ওকে, ঠিক আছে। শাহিন বলেন, রব ভাইয়ের এই প্রশ্নের উত্তর দেন। এখানে এই যে শারিবা হামি, যেহেতু দুন আছে, হামিদুন আল মা, হুম, কিন্তু আমরা যখন মিলায়ে পড়বো তখন ওই হামিদুল মা বলতে হবে, হামিদুল যেহেতু মা। আল। হ্যাঁ, তার মানে নটা আর উচ্চারণ হবে না। তখন আর ওই যে দুনটা হবে না। দটা ওই একটা পেশ উঠে যাবে, তানভিন উঠে যাবে হুম একটা হুম পেশ, আর ওখানে লামের সাথে যোগ হয়ে যাবে, হামিদুল হয়ে যাবে। এবং এই হামিদুল। এই যে তিন নম্বর যে পয়েন্টটা, এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু ওইটার পর বেস করেই গঠিত। হ্যাঁ পরের যে এক্সাম্পল গুলাও সেগুলো দেখেন, হ্যাঁ হ্যাঁ সালা বিলালুন আবনাহু, হুম উচ্চারণের সময় বলতে হবে সালা বিলালুব, বিলালুব না। তারপরে পরেরটাও তাই, ফয়সালুল আজানা, হুম মানে আচ্ছা আল আছে যেগুলোর সাথে সেগুলো। আচ্ছা আন্নুর, জি। এখানে কিন্তু দেখো ইংরেজিতে লিখছে সারিবা হামিদুনিল মা হুম আ, হুম হুম আমরা তো বললাম হামিদুল, হুম না হুম না, হামিদ হামিদুনিল। আপা, ওইখানে হ্যাঁ বলা হচ্ছে যে সারিবা হামিদুন, তারপরে হ্যাঁ আল মা আ, হুম হ্যাঁ এইটা লেখা আছে, কিন্তু উচ্চারণের সময় আমরা ওই যে কার্সায় যে নট অ্যাডেড এইভাবে কি কি বলা আছে, উচ্চারণের সময় আমাদের ওই উনটা না বলে ওই আইটাও না অমিট করে দিয়ে হামিদুল মা আ। না, আমি বলছি এখানে পাশে দেখেন ইংরেজিতে যে ইয়েটা বলা আছে, হ্যাঁ হ্যাঁ সারিবা হ্যাঁ, হামিদুনিল মা আ, না নীল বলেন না আপনি, হামিদুনিল। হামিদু উন ইল মা আ এইভাবে বলেন। হ্যাঁ দুন, হামিদুনিল, হামিদুনিল। না নীল বলা যাবে না। ওকে, এই জায়গাটাতে আমাদের উচ্চারণ বিশেষজ্ঞ থাকলে আরো ভালো হতো, সিদ্দিকুর নবী ভাই থাকলে খুব ভালো হতো। এখানে দেখেন, অবশ্য না থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না। ফেরদৌসের আপা যে জায়গাটাতে পয়েন্ট আউট করলো এটাতে একটু খেয়াল করেন। এই 3 নম্বরের যে নিয়মটাই হচ্ছে এটা, ফেরদৌসের আপা যেভাবে পয়েন্ট আউট করেছেন সেটাই। প্রথমত দেখতে হবে আসলে মূল জিনিসটা কি। যদি আমরা কোনো সন্ধিতন্দির ব্যাপারটা মাথা ভুলে যাই তাহলে কি হচ্ছে, সারিবা হামিদুন আল মা আ, এতে তো কোনো হ্যাঁ, সন্দেহ নেই। না সারিবা, না, এখানে তো এটা কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই। সারিবা হামিদুন আল মা আ। এখন আমরা উচ্চারণ করবো কিভাবে সেটা হলো প্রশ্ন। তার আগে আমরা জেনে নেই এটা কোন শব্দের ফাংশন কি। সারিবাটা কি? এটা তো ভার, ভার। এটা ভার্ব, তার মানে এটা একটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স, ভার্বাল। এটা ফাইল কোনটা? হামিদ। হামিদ। হামিদুন। হামিদুন হচ্ছে তাহলে মারফু, ফাইল সবসময় মারফু হয়। ওকে, মারফু। তারপরে আল মা আ, এটার কাজ কি? অবজেক্ট, এটা মাফুলুন বিহি। অবজেক্ট, খবর মাফুলিন বিহি। মাফুলুন বিহি। হ্যাঁ, মাফুলুন বিহি অবজেক্ট, এবং সেটা মানসুব ফর্মে। মানসুব। হ্যাঁ, এবার আল মার সাথে আল যুক্ত হয়েছে, এটা হামিদুন আল মা আ। আমরা জানি যে হামজাতুল ওয়াসলের আগে যদি কোনো সাউন্ড থাকে তাহলে ওটা মেলায় পড়তে হয়। তাহলে হামিদুন এবং আল মা আ, এটা আমরা মেলাবো কিভাবে, সন্ধিটা কিভাবে হবে? তাহলে এটা দেখেন, কমন সেন্স অ্যাপ্লাই করেন। এটা হলো হামিদুন, হামিদুন। দুন মানে কি, যে ওখানে একটা নুন আছে, নুন নাই কিন্তু নুনের মতো একটা উচ্চারণ আছে। উচ্চারণ আছে। হ্যাঁ, যদি আমরা দেখেন মান যখন উচ্চারণ হয় মান, তখন আমরা কি বলি, মানিল, তাই না? মানিল। হ্যাঁ হামিদুন, তাহলে এটা হয়ে যাচ্ছে হামিদুনিল। ফেরদৌসের আপা তাহলে ওখানে একটা কারসা চলে আসবে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটার হিন্দু মধ্যে কারসা। দেখেন এখানে লিখেছে সারিবা, ইংরেজিতে পাশেই লেখা আছে সারিবা হামিদুনিল মা আ।
এই দেখেন আইটাকে একটু বোল্ড করে দেওয়া আছে, এইটা হলো সেই কাজটা, এই কাজটাকে দিতে বলছে এখানে হামিদের সাথে। তারই নিয়মটা ঠিক উপরে 3 নম্বর বরাবর যেটা লেখা আছে দেখেন, the noon of the convent followed by a kasra if the next word commences with hamzatul wasl। যদি পরের শব্দটা হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়, তাহলে নুনের সাথে যে হামিদুনের যে নুন, তানবিনের যে নুন, সেই নুনের সাথে একটা কাসরা যুক্ত হয়, সেই কাসরাটাই হচ্ছে এই আই, এই কারণে এটা হয়ে যাচ্ছে হামিদুনিল মাহা। ঠিক আছে রব ভাই? হ্যাঁ, বুঝছি ভাই। আর কি সমস্যা আছে কোথায়? আর কোনো সমস্যা শাহিন? না। রব ভাই? না, আর একটা সমস্যা কোথায় যেন ছিল, ওটা আমি এই মুহূর্তে বের করতে পারছি না, সেটাও একটু স্থিরভাবে পড়লে বুঝবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ওই ইসে চলে আসি, ভার্বের মিনিং শেড। ভার্বের মিনিং, এই ভার্বের মিনিং এর পেজটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। শাহিন একটু বলেন আমাদেরকে, এই 1 থেকে আমরা কতদূর পড়েছি? 6 পর্যন্ত পড়লাম। 1 থেকে 6 পর্যন্ত একটু মিনিংটা নিয়ে আলোচনা করেন খুব সংক্ষেপে। 6টা করতে আপনার হয়তো 3 মিনিট সময় নেবেন, শুধু মিনিং গুলো বলে যাবেন। 1 নম্বর হলো দাখালা। দাখালা মানে কেউ একজন প্রবেশ করা, সেটা বোঝায়। আর 2 নম্বরে হলো খাটাই মাঝখানের অক্ষরটাই ডবল উচ্চারণ হবে, দাখালা। দাখালাটা হলো কাউকে প্রবেশ করানো বোঝাচ্ছে, কেউ একজন আমাকে প্রবেশ করাচ্ছে বা কাউকে প্রবেশ করাচ্ছে, সেই ক্ষেত্রে ভার্ব টু দাখালা ইউজ হবে। আর ভার্ব 3টা ওই দালের পরে একটা আলিফ যুক্ত হবে আর খার ওই খাটা উঠে যাবে, তাহলে দা খালা। দা খালাতে বোঝানো যায় যে, আচ্ছা ওই ফ্রম টু এর আবার আরো কিছু মিনিংস আছে, যে কোনো কিছু কনসিডার করা, হ্যাঁ, কিংবা কোনো কিছু টেনে নামানো, বা ইন্টেন্সিটি বাড়ায় দেওয়া, তারপরে কোনো কিছু ক্লিয়ার করে দেওয়া, যে আমি যেমনি ফাসালা, সেটা দিয়ে বোঝানো হয়েছে যে কোনো কিছু জাজ করা, কিন্তু যখন আমি ফাসালা হবে ভার্ব টু তে যাব, তখন এটা ক্লিয়ার করে দেওয়া, এক্সপ্লেইন, ব্যাখ্যা করা, সেসব ক্ষেত্রে মানে থরলি কিছু একটা করা, থরলি আর কি, বিস্তারিত ইন ডিটেইল কোনো কিছু করা। তারপরে আবার আরেকটা এর মিনিংস আছে, সেটা হলো যে কোনো কিছু অ্যাজিউম করা, বিবেচনায় নেওয়া, যে যেমনি আমরা একটা উদাহরণ পড়ছিলাম কাজ্জাবা দিয়ে, যে কাউকে কেউ মিথ্যা বলতেছে সেটা মনে করা, বা এইটা যে বিষয়টা মিথ্যা সেটা আমি মনে করছি যে এটার মধ্যে মিথ্যা আছে, এরকম কোনো কিছুতে এই ভার্ব টু এর ব্যবহার আছে। আর ভার্ব 3-তে, ফর্ম 3-তে এটা হলো দা খালা, এটা হলো আদান প্রদান, মানে নিউটনের 3rd ল অনুসরণ করা হয় এই ক্ষেত্রে। যেমন আমরা উদাহরণ পড়ছিলাম একটা কাতালা, কাতালা থেকে আমরা কাতালা এরকম বলছিলাম যে কেউ একজন মারবে, আবার অপর জন্য তাকে মারবে, ফাইট।
তো সেই সব ক্ষেত্রে এই ভার্বের ফর্ম 3টা ব্যবহার হয়, মানে একা একা কোনো কিছু করে না, দুই হুম। পক্ষ থেকেই সমান তালে আদান প্রদান হবে আর কি, হুম 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 ডিবেট টাইপের কিছু একটা আর কি। হুম হুম ফর্ম 4-এ আমরা এটা আদ খালা হয়ে যাবে। হুম দাখালার উপর একটা দার পর একটা সুকুন আসবে, তার আগে একটা হামজাতুল হুম আলিফ আসবে। এইটার ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম হলো নাজালা দিয়ে একটা, যে আমিও সে বা পারস্পরিক পরস্পর প্রতিক্রিয়াশীল বা বিপরীত বস্তু, এইরকম কিছু একটা বোঝানো হয়, যে না না আঞ্জালা দিয়ে আমরা বলছি না না, বিপরীত বস্তু। সেন্ড আউট। এটা মনে হচ্ছে ওই কাজটা করানো আর কি, কিন্তু করানোর সময় যেমন দাক্ষালা আর আঞ্জালা, এটাও করানো, কিন্তু দুইটার ক্ষেত্রে যে করাচ্ছে তার অবস্থানগত একটা ভিন্নতা। যেমন নাজালা থেকে যদি নাজ্জালা বলি, নাজালা মানে হচ্ছে নেমে আসা, নাজ্জালা মানে নামায় আনা, আঞ্জালা মানে নামায় দেওয়া। নামায় দেওয়া। তো সেই আধখালা হচ্ছে সেই পজিশন থেকে সেই কাজটা করাবে তার। এবং 2 এবং 4 উভয় ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তার যদি ইনট্রানজিটিভ থাকে তাহলে ট্রানজিটিভ হয়ে যায়, অর্থাৎ অবজেক্ট যদি 0 থাকে তাহলে 1 হয়, মানে অবজেক্ট যাই থাকুক না কেন মূল ভার্বে তার চেয়ে 1 বেড়ে যায়। দুইটা যদি অবজেক্ট থাকে, একটা যদি অবজেক্ট থাকে তার ডাবল অবজেক্ট হয়ে যায়, সিঙ্গেল ট্রানজিটিভ থেকে ডাবল ট্রানজিটিভ হয়। আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ হয়। ওকে, তারপরে না ফর্ম 5। আর ফর্ম 5টা হলো যে ওই 2 এর সাথে আমরা যদি তা যুক্ত করি, ফর্ম 2 এর সাথে যদি আমরা আগে তা তিনের যুক্ত সাথে করি, তিনের সাথে তিনের সাথে 3 3 এর সাথে তা যুক্ত করলে 6 না, আপা। 2 এর সাথে 2 এর সাথে দুইয়ের সাথে 2 এর সাথে তা দাখালা যুক্ত দুই। করলে 5 হয়। দাখালা 2 এর সাথে তা যুক্ত করলে 5 হয়, দাক্ষালা থেকে তা দাক্ষালা হয়ে যাবে। আর তা দাক্ষালাটা হলো যেমনি 2 এ হলো একটা কোনো জিনিস আহ, আহ, কাউকে আমি প্রবেশ করালাম, আর 5-এ গিয়ে আমার মনে হয় নিজেকেই নিজে প্রবেশ করালাম, নাকি এরকম কিছু। নিজে কিনা নিজের জন্য করা, যে আপনাকে আমি প্রবেশ করালাম, কিন্তু এটা উদ্দেশ্য হচ্ছে আমার নিজের জন্য কিছু একটা করা, নিজের আচ্ছা, জন্য। যেমনি মনে করেন আমি কাউকে হলে কাউন্টারে প্রবেশ করালাম ঠেলা দিয়ে, তুই আমার জন্য হ্যাঁ, টিকিট তুই কেটে আমার নিয়ে আয়। টিকিট কাট। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, ভালো উদাহরণ। শাহিন ভাই বিশেষজ্ঞ হয়ে গেছে একদম। একবার পারফেক্ট উদাহরণ। তারপরে তে সেই সব ক্ষেত্রে আর কি, মানে নিজের সুবিধাটা আদায় করার জন্য কাউকে প্রবেশ করাবো কাউকে, সেইটা হলো ফর্ম 5-এ প্রতিফলিত হয় আর কি। হুম আর ফর্ম 6টা হলো 3 এর সাথে তা যুক্ত করলে ফর্ম 6। 3-এ ছিল আমাদের দা খালা, হুম আর 6 আসবে তা দা খালা। হুম দাদা খেলাটা ফর্ম 6 আমরা যেটা পড়ছিলাম, যে এটা হলো এইখানে একজন পার্সন ইনভলভ থাকবে, হুম সেটা নিজের জন্য কিছু করতে পারে, মানে কথা কেউ একজন কিছু করা আর কি। হুম আচ্ছা। আবার নিজের পর নিজে কোনো কাজ করা, বা সেই ইফেক্টটা নিজের পর আনা, বা নিজে পারফর্ম করা, ওকে, বা কোনো গুণ অর্জন করা, এরকম কিছু একটা আর কি। 6-এর অনেক মিনিং, ওকে, তাহলে বা আমরা ঘটনাটি অন্যের উপর ঘটানো বা সবাই মিলে ঘটানো। ওকে, এটা স্যার তাহলে একটু বলেন। 5 এবং 6 আমরা আরেকবার পরে রিভিশন দিয়ে আমরা 7-8-এ চলে যাব। 5-6টা আমরা একটু রিভিশন দিয়ে নিই। জি, 7-এ চলে আসছি না? 5 দেখতে পাচ্ছেন না? জি, 5 হচ্ছে, দেখেন এটা হলো পজিটিভ এন্ড রিফ্লেক্সিভ। ফর্ম 2 ছিল কত? ওটা ছিল হলো পজিটিভ ফর্ম 2,
মনে আছে? এটা কারণ হওয়া। আর এটা হলো সেই কারণ হবে এবং রিফ্লেক্সিভ হবে, অর্থাৎ আমার উপরেই এসে ঘটনাটা ঘটবে। সেটা কি? মেকিং ওয়ান সেলফ টু ডু দি অ্যাক্ট। মেকিং ওয়ান সেলফ টু ডু দি অ্যাক্ট মানে নিজেকে দিয়ে কাজটা করায় নেওয়া। অ্যালাউইং দি অ্যাক্ট টু বি ডান টু অর ফর ওয়ান সেলফ মানে নিজের জন্য এবং নিজের জন্য কাজটা করা। অ্যালাউইং দি অ্যাক্ট কোন একটা কাজ হতে দেওয়া, যে ঠিক আছে এটা হয়ে যাক, হয়ে গেলে কি হচ্ছে, আমার জন্য জিনিসটা সুবিধাজনক হয়ে যাচ্ছে, আমি আমার জন্য কাজটা করাই নিলাম, হয়ে যাক, আমি কোনো কিছু বাধা দিলাম না কিংবা ওটাকে হতে দিলাম। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো পজিটিভ অ্যান্ড রিফ্লেক্সিভ মানে ঘটনাটা ঘটতে দেওয়া এবং সেটাতে আমার একটা উপকার হলো, কিংবা আমি আসলে উপকার অপকার দুই হতে পারে, আমি চাই এই ঘটনাটা ঘটে, মানে অ্যালাউইং দি অ্যাক্ট টু বি ডান টু অর ফর ওয়ানসেলফ নিজের জন্যই এটা হতে দেওয়া। এটা হলো এর মিনিং সেটটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা যেমন ধরেন আমরা যদি এই করি যে ধরেন আমি কোনো একটা প্রতিষ্ঠানের বস, তো আমার অধস্তন যারা আছে তারা এসে বললো যে স্যার আমি এই কাজটা করতে চাই, এই করব আমি। তখন আমি দেখলাম যে কাজটা যদি করা হয় তাহলে আমার লাভ, কিন্তু কাজটা আবার যদি ধরা পড়ে যায় তাহলে আমার ক্ষতি আছে। তখন আমি ওদেরকে বললাম যে ঠিক আছে তোমরা করে আসো, কিন্তু আমি আসলে জানি টানি না কিছু, যদি সাকসেসফুল হয়ে আসতে পারো তাহলে ভালো, না হলে কিন্তু আমি এটাকে অন করব না, মানে আমি তখন আমি বলবো যে না আমি এর মধ্যে নাই, এটা কিন্তু বলবো, কিন্তু পারলে করে আসো। এই যে আমি যে করলাম তার মানে আমি কাজটা হতে দিলাম, আমি কিন্তু আটকালাম না। এটা কেন করলাম? কারণ হলো এটা করলে আমার সুবিধা আছে, মানে নিজের জন্য একটা কিছু হতে দেওয়া। এই যে ব্যাপারটা, এই সেন্সটা যখন আসবে তখন আমরা ফর্ম 5 ব্যবহার করব। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলে গেছিলাম আমরা। এটা কি? স্প্লিট। ফারাকা মানে হলো স্প্লিট, মানে এটাকে বিভক্ত হয়ে যাওয়া। সেটাকে ফর্ম 2 তে আমরা আসলাম ফাররাকা মানে বিভক্ত করে ফেলা, আর তাফাররাকা মানে নিজের জন্য এটাকে বিভক্ত করা। কিরকম সেটা? তো পরের শাহিন এটা ওয়া ইজ ফারাকনা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা বাহরা। ফা তার মানে দেখেন এখানে যে ফর্মটা ব্যবহার করেছে, এটা ফর্মের কত নম্বর ফর্ম? এটা ভার্বের ফারাকনা। ফারাকনা হচ্ছে ইয়ে এটা তো ফারাকনা, এটা তো ফর্ম 1। ফর্ম 1 না, ফর্ম 1, ফর্ম 1 ফারাকা ফারাকনা ফারাকনা ফারাকা ফর্ম 1 ফারাকু। ফারাকনা ফর্ম 1। তাহলে কি হলো, আমরা এখানে ফর্ম 1 ব্যবহার করলাম যে এটাকে নদীতে না সমুদ্রকে 2 ভাগ করে দিলাম, স্প্লিট করে দিলাম তোমাদের জন্য। এগুলোকে আমরা গতদিন পড়েছিলাম। আচ্ছা, আমরা ডিটেইলে যাব না। পরেরটাতে আসলে কি? ফাররাকু। এটা ফর্ম কত? ফর্ম 2 এবং এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল ফাররাকু। তাহলে এটা কিন্তু হচ্ছে আমি এটা কি করলাম, মিনাল্লাযিনা ফাররাকু মানে যারা দিনকে, ফাররাকু দীনাহুম ওয়া কানু মানে যারা দিনকে বিভক্ত হতে দেয় কিংবা বিভক্ত করে, যারা দিনকে বিভক্ত করে তাদের কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপর তার মানে ফর্ম 2 ব্যবহার করলাম। এবার আমরা আসি ফর্ম 3। এখানে কি আরেকটু পড়েন তো শাহিন। ওয়ালা তাকুনু। তাকুনুটা কি? এটা তো বুঝতে পারছেন হলো এটা ভার্ব। এটা হলো প্রেজেন্ট। কানা ভার্ব, রাইট, ভার্ব কানা।
কানা তাকুনু, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্টের কোন এটা ব্যবহার করা হয়েছে? মেল, ফিমেল, সিঙ্গুলার, থার্ড পারসন, সেকেন্ড পারসন, এগুলো বলেন। তাকুনো এটা হচ্ছে ইউ মেল মেল সেকেন্ড পারসন, মেল মেল প্লুরাল মেল সেকেন্ড পারসন Second. প্লুরাল। হ্যাঁ, প্লুরাল আচ্ছা, মেল সেকেন্ড পারসন প্লুরাল হলে ধরেন কাতাবা, এটার প্রেজেন্ট টেন্সে মেল সেকেন্ড পারসন প্লুরাল, এটা বলেন তো কি হবে? কাতাবা, হুম, তাকতুবু, তাকতু তাকতুবু, নাকি তাকতুবু না? তাকতুবুনা, তাকতুবু না, হ্যাঁ। হ্যাঁ তাকতুবুনা, তাহলে তাকু নু না হওয়ার কথা, তাই না? হ্যাঁ তাকু না নু এটা না, তাহলে তাকু ও নু। এটা তাহলে হচ্ছে এটা পাস্ট টেন্স। তাকুনু। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমাদের বেশি দরকার নাই, কারণ ওই যে তাকুন, ওই যে নুন আসে নুন যায় যে ফর্মুলা, আমরা অনেকগুলোই শিখেছি, আবার অনেক কিছু এখনো কমপ্লিট হয়নি, কাজে ওইটা নিয়ে আমরা আর মাথা ঘামাবো না। আমরা এখানে চলে আসি। এখানে আসলে কি, ভার্বটার দিকে তাকান, বোল্ড করে যেটা লেখা। কাল্লাযিনা তাফাররাকু, তাফাররাকু, হ্যাঁ, তারপরে তাফাররাকু ওয়া আখতালাফু হুম, আচ্ছা, তাহলে মিন আমরা বাদি। আমরা একটু অর্থের দিকেও যাই, তাহলে আর একটু সহজ হবে। ওয়ালা তাকুনু মানে তোমরা হইও না, তোমরা হইও না, কি হইও না? কাল্লাজিনা, কা মানে হচ্ছে লাইক, আপনারা জানেন। কাল্লাজিনা মানে লাইক দোজ, তাদের মতো, তাদের তোমরা মতো। হইও না তাদের মতো। কাদের মতো? যারা কি করে? তা ফাররাকু, যারা বিভক্ত করে ফেলে। নিজেদের বিভক্ত করে, নিজেদের বিভক্ত করে। না, নিজেদের বিভক্ত করে না, তারা বিভক্ত করে। বিভক্ত আবার- করে যখন, তখনই বুঝতে হবে যে ওর একটা লাভ আছে এর মধ্যে, নিজের একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে লাভ করে, মানে করার চেষ্টা করে। যেরকম আমি একটু আগে এক্সাম্পল দিলাম, যে আমি প্রতিষ্ঠানের হেড, অধস্তনরা এসে আমাকে বললো যে অনৈতিক একটা কাজ করতে চায়, আমি তাকে কিছু বললাম না, অ্যালাউ আচ্ছা, করলাম। এটা এটা তাহলে হচ্ছে ফর্ম 5। এটা হলো ফর্ম 5। এই যে ফর্ম দেখেন, 5। সেকেন্ড অক্ষরের উপরে ডাবল, তার আগে হ্যাঁ, একটা তা লাগানো আছে, তা ফাররাকু। হ্যাঁ, তাহলে এখানে যে তাটা, সেই তা কিন্তু ফর্ম 5 এর তা। আর এই যে তাকুনুর যে তা, এটা কিন্তু, এটা কিসের ফর্ম, মানে কিসের তা? এটা হলো প্রেজেন্ট টেন্সের তা, এটা হচ্ছে আলামতে মুদারিয়া। আলামতে মুদারিয়া। কিন্তু এই তা কিন্তু আলামতে মুদারিয়া না। বুঝবেন কিভাবে এটা আলামতে মুদারিয়া না? কারণ এটা আলামতে মুদারিয়া থাকলে, যদি হতো আলামতে মুদিরে, তাহলে এই ফায়ের উপরে জবর থাকতো না, ফায়ের উপরে থাকতো সুকুন, সুকুন। তাই না? তাকতুবু, আলামতে মুদারিয়ার পরে যে প্রথম অক্ষর, সেটার উপরে সুকুন হয়। কিন্তু এটার উপরে দেখেন, এটাও তা, কিন্তু তারপরে সুকুন নাই, কারণ হচ্ছে কানা স্পেশাল ভার্ব। কানা, কালা, এগুলো যে স্পেশাল ভার্ব, সেটার কারণে হয়নি। সেটা যখন আরো বিস্তারিত পড়বেন, ওটার সম্পর্কে ধারণা হয়ে যাবে। আপাতত এটাতে দেখেন, তা ফাররাকু, তাফাররাকু, তার মানে সে কি করছে? বিভক্ত হতে দিচ্ছে। এবং বিভক্ত যে হতে দিচ্ছে, এবং সাথে সাথে আমরা এটাও বুঝতে পারছি, যারা এটা বিভক্ত হতে দেয়, তাদের কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সে কাজটা করছে। দেখা যাক কি কাজ করে। ফাইন, পড়েন, কন্টিনিউ করেন। তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুম, জাআহুম। জাআহুম। ওকে, ট্রান্সলেশন। ট্রান্সলেশন। ওয়ালা তাকুন, এই যে এটা কি ওয়াক্তালাফু, এটার যে ভার্ব, এই ভার্বের মধ্যে কি কি আছে, কেন আছে, এগুলো একটু বলেন। ওয়াক্তালাফু, ওয়াক্তালাফু
হলো আকতালা ফুড থেকে আকতালা আকতালা ফুড আকতালা ফুড min বাদে মা যা আ ওই করতে পারছেন? না স্যার পারি নাই। আচ্ছা, ফেরদৌস স্যার আপনি একটু বলেন এটা কি ওয়াক লাফু, এটা মানে কি? আখতালাফু। ও আচ্ছা, না এটা দেখতে এটা আসলে পাচ্ছেন? পারবেন না, এটা পারবেন না কারণ এটা আমরা এটা তো এখানে ফা আছে। এটা 4টা অক্ষর স্যার। হ্যাঁ এখানে আমরা আসলে এটা একটু ঝামেলা আছে, এটা তো হবে না কারণ এখানে এটা আমরা একটু পরেই পড়বো, এই যে যে 7-8 পড়বো না, তখনই আপনি এটা বুঝে যাবেন যে এটা মধ্যে কি আছে। এখানে এই যে তা, এই ফাটার জন্য মিলানো যাচ্ছে না। তা এর জন্য মেলানো যাচ্ছে না, এই তাটা হলো অতিরিক্ত আসছে। আসলে শব্দটি হচ্ছে খা, লাম আর ফা, এটা হলো মূল ভার। এখানে খোলাফা। হয় হচ্ছে ইক, এটা ইকতালাফা, ইকতালাফা। এটা কি যখন প্লুরাল হয়ে যাচ্ছে তখন ইকতালাফু হয়ে যাচ্ছে, প্লুরাল হচ্ছে। কিন্তু এই যে তা, এই তাটা চলে আসছে এখানে অতিরিক্ত। এটা হলো ফর্ম 7 এর বৈশিষ্ট্য। আমরা দেখবো, না সরি ফর্ম 7, ফর্ম 8 এর কথা। আচ্ছা আমরা দেখবো এখন। আচ্ছা মিন, আর যাই হোক তাহলে আমরা এখানে পড়লাম যে এখানে সে যে স্প্লিট করে ফেললো, 2 ভাগ করে ফেললো, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজটা করেছে। এই হলো আমাদের ফর্ম 5 এর একটা মিনিং। এবার আমরা একটু ফর্ম 6 এ যাই। ফর্ম 6 এর বৈশিষ্ট্য কি? যে তা যুক্ত করব ফর্ম 3 এর সাথে। ফর্ম 3 এর সাথে তা যুক্ত করব। কিন্তু তার মিনিংটা কি হবে? মিনিং হচ্ছে যখন একজন পার্সন ইনভলভ থাকবে তখন কি হবে, যে নিজেকে কোনো কিছু করানো, নিজেকে করানো, ঠিক আছে? যে আমাকে দিয়ে আমি কাজটা করাই নিচ্ছি, এরকম আমি সেলফ স্টাডি করতেছি, যেটা নিজেই নিজের জন্য পড়ছি। তো এরকম মিনিং যখন আসবে তখন আপনি ফর্ম 6 ব্যবহার করবেন। তারপরে নিজেই নিজেকে স্ট্রং করলাম, সেটা লেখাপড়ায় হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে হতে পারে, চাকরি বাকরিতে হতে পারে, নিজে নিজেকে স্ট্রং করে নিলাম কিংবা নিজের জন্য কাজটা করলাম। আর এটা মিনিং হতে পারে মেকিং ওয়ানসেলফ ডু অ্যান অ্যাক্ট অর মেক অ্যান এফোর্ট অর অ্যাটেম্প্ট টু অর ট্রাই টু পারফর্ম অ্যান অ্যাক্ট। কোনো একটা কাজ করার জন্য চেষ্টা করা, এফোর্ট দেওয়া। তারপরে হতে পারে কোনো একটা কোয়ালিটি অর্জন করার জন্য চেষ্টা করা। যেরকম আমি ভালো গান গাইতে চাই, গান গাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাও ফর্ম 6 এর মাধ্যমে আসতে পারে। যে ওই ধরনের জিনিস থাকলে তখন ওই যে মিনিংটা, ধরেন আমি ধরেন কাতাবার সাথে যদি আমরা এটা যুক্ত করি, তার মানে কাতাবো মানে লেখা, আমি যদি ওটাকে বলি তা তাকাতাবা, এটা যদি বলি তার মানে হচ্ছে সে নিজের জন্য, নিজে যাতে ভালো লিখতে পারে তার জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে, এরকম একটা মিনিং আসবে। আশা করি বুঝতে পেরেছেন এটা। যখন আমরা ফর্ম, যখন দুইজন পার্সন ইনভলভ থাকবে, একের বেশি যখন ইনভলভ থাকবে তখন কি হবে, তখন এই এই যে কালেকটিভ লোক, এদের জন্য কাজটা করা, যে মেকিং ইটসেলফ ডু অর বি ডুয়ার অর ডুইং দি অ্যাক্ট অন দি আদার অর আদার্স। মানে যখন একটা গ্রুপে আছি আমরা, ধরেন আমরা 4 জনের এখন গ্রুপ, আমি যখন একটা করলাম, একটা কাজ করলাম, তখন আপনাদের আপনাদের জন্য করলাম, তখন এটা ফর্ম 6 এর মধ্যে চলে আসবে। অথবা অথবা এমন হতে পারে যে আমরা সবাই মিলে একটা কাজ করছি, যেরকম ধরেন এই মিনিং গুলো বোঝার চেষ্টা করছি আমরা সবাই মিলে, তখনও আমরা এই ভার্বের ফর্ম 6 টা ব্যবহার করব। যে আমরা সবাই মিলে একটা জিনিস, ধর আমরা যখন কোনো অর্থ ভুলে যাই, অর্থটা আমি মনে করতে পারছি না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই মিলে যখন চেষ্টা করলাম এই অর্থটা বের করার, তখন সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করছি, তখন সেটা ফর্ম 6। আবার ধর আমি একা একা আপনাকে কোনো একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, সেটাও ফর্ম।
জিনিসটা হচ্ছে একটা গ্রুপে কাজ হচ্ছে, একটা গ্রুপে কাজ হচ্ছে যখন আপনাদের জন্য করলাম, অথবা আপনারা যদি আমার জন্য করেন সেটাও হতে পারে, সেটাও ফর্ম 6। আবার আমরা সবাই মিলে কোনো একটা কাজ করার চেষ্টা করছি, সেটাও ফর্ম 6। তো সেখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখেছিলাম যে সাবিহা, সাবিহা মানে হচ্ছে কোনো কিছুর মতো হওয়া, টু রিজেম্বল অর বি সিমিলার। ফর্ম 2 তে যখন যাচ্ছে তখন এটার মতো করা, একটা হলো ওটার মতো হওয়া। দেখেন ফর্ম 1 যখন ছিল ওটার মতো হওয়া, বি সিমিলার। আর ফর্ম 2 তে যখন আসলাম তো তখন হচ্ছে ওটার মতো হওয়ানো। দেখেন মেক সামথিং অ্যাপিয়ার, ওটার মতো হওয়ানো। যখন ফর্ম 3 তে আসলাম তখন কি হচ্ছে, ফর্ম 3 মানে কি, এর জন্য এ করবে, ওর জন্য ও করবে। তখন দেখেন হচ্ছে মেক সামথিং বি সিমিলার এন্ড দ্যাট সামথিং উইল মেক ইট সিমিলার। বুঝতে পারলাম? ফর্ম 3 শাহিন জি স্যার। দেন একটা টিকিট কাউন্টারের মতো এক্সাম্পল দেন। Make something be similar and that something will make it similar. যেমন এই যে পয়লা বৈশাখের সময় আমরা যখন এই যে আলপনা মানুষের ওই যে চেহারার মধ্যে যেরকম আঁকায়া দেয় না, হ্যাঁ হ্যাঁ ও আমাকে আঁকায় দিচ্ছে, আমিও আঁকায় দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এরকম হইতে পারে। আচ্ছা হ্যাঁ বা ওই অনেক সময় আমরা একে অপরের জন্য ওই মিথ্যা কথা বলি, এই যে ওর বাপের কাজ করলো না ও আজকে পড়ছে, আবার ওর বাপের কাজ যেগুলো না ও আজকে পড়ছে, এরকম আর কি। আচ্ছা, না এটা ঠিক এরকম হয়নি। যে এখানে হলো এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, আমি কিন্তু ওখানে করলাম কি দুইজনকে দুই ভাবে করলাম। আমি ওর বাপের কাছে গিয়ে মিথ্যা কথা বললাম, ও আমার বাপের কাছে এসে মিথ্যা কথা বললো। জিনিসটা কিন্তু এরকম না, জিনিস হলো সাবজেক্ট এবং অবজেক্ট। অর্থাৎ আমি যার উপরে এই ঘটনাটা ঘটাচ্ছি সেও আমার উপরে একই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বাপের কাছে গিয়ে যখন আমি সাফাই গাইলাম তখন কিন্তু এটা দুই জায়গায় গিয়ে ঘটনা ঘটাচ্ছে, ওর সাবজেক্ট অবজেক্টের সঙ্গে কিন্তু রিলেশনশিপটা নাই। আচ্ছা, এটা যদি আমরা একটা এক্সাম্পল আনতে পারি এরকম যে আমি আপনাকে আমি আপনাকে রং মাখায় দিলাম, মনে করেন আপনি আপনার মুখে রং মাখায় দিলাম এবং আপনি নিজেও সেই রঙে রঞ্জিত হয়ে গেলেন। কারণ আমি আপনাকে একটা কথা বলে লজ্জা দেওয়ার চেষ্টা করলাম এবং আপনিও সেই কথাতে আপনি লজ্জা পাইলেন, তখন এটা হয়ে গেল ফর্ম 3। দেখেন যে মেক সামথিং বি সিমিলার, ধরেন আমি আপনাকে লজ্জা দিলাম, আপনি হলেন সেই সামথিংটা, আমি আপনাকে মানে আপনি হলেন সামথিং, আমি কাজটা করতেছি, আমি আপনাকে লজ্জা দিলাম এন্ড দ্যাট সামথিং, এই সামথিং মানে হলো আপনি, উইল মেক ইট সিমিলার, এবং আপনিও সেই লজ্জাটা পাইলেন। দেন সাবিহা মানে কি, যে আমি কোনো কিছুকে একটা কিছুর মতো করার চেষ্টা করলাম কিংবা করলাম এবং সে নিজেও ওইটার মতো হলো। ধরেন আমি একটাকে ধরেন আটা দিয়ে রুটি বানাচ্ছি, আটা রুটিকে আমি গোল বানালাম, ওটাকে কি বলে, ওই গোলটাকে কি বলে আপা? ডো বলে, ডো। হ্যাঁ ডো বলে, ডো বলে। আমি একটা ডো বানালাম, এই বানালাম যে সে নিজেও ডোটা হয়ে গেল, আমি যার উপরে এই কাজটা করলাম। কারণ এখানে হচ্ছে যখন যখন সাবিয়া হচ্ছে তখন অর্থাৎ সিমিলার হওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু সে আমাকে সিমিলার করতে পারবে না। কারণ আমরা ফর্ম 3 এর কন্ডিশনটা জানি যে নিউটনের থার্ড ল, আমি তার উপরে যা করব সেও আমার উপরে একই কাজ করবে। কিন্তু যখন আমরা এইটাতে আসলাম যে এটাতে হচ্ছে যখন কোনো কিছু এটার মতো হয়ে যাচ্ছে তখন এটা ইন্ট্রানজিটিভ। সাবিয়া হলো ইন্ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ হওয়ার ফলে এর কোনো অবজেক্ট নাই। অবজেক্ট আছে কি এটা শাহিন? জটিল হয়ে যাচ্ছে। জটিল হয়ে যাচ্ছে, ওকে আমি সহজ করে দিচ্ছি। দেন ফর্ম 3, ফর্ম এইটা ভুলে যান, ভুলে গিয়ে শুধু ফর্ম 3 যে
কোনটা আছে আমরা পঞ্চে কি করলাম?